কথা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। দেখুন, আজকের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের চাকরি পাওয়ার জায়গাটা। এখান থেকে আজকে অনেকেই অনেক পড়াশোনা করছেন বা কেউ হয়তো মধ্য মেধার স্টুডেন্ট মোটামুটি পড়াশোনা করেছেন, কিন্তু চাকরির জায়গাটা প্রত্যেকের কাছে একটা ভীষণভাবে একটা সমস্যার জায়গা আছে। হাজার হাজার বেকার ছেলে মেয়ে বসে আছেন যারা চাকরি পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন এমন অনেক যুবক যুবতীরা রয়েছেন। বছরের পর বছর ধরে তারা সরকারি চাকরির আশায় বসে আছেন এবং তারা দীর্ঘ পরিশ্রম করছেন। তো প্রত্যেকের জন্য বলবো, একবার আপনাদের যে জন্ম ছক আছে সেটা বিচার করিয়ে নিয়ে যাচাই করে নিন যে আপনার জীবনে আদৌ কোনো সরকারি চাকরি আছে নাকি আপনাকে পরবর্তী সময় একটা ভীষণভাবে কঠিন পরিশ্রম করার পর আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি বেসরকারি চাকরি করবেন। তো সেক্ষেত্রে বলবো, প্রথম থেকে যদি আপনারা জায়গাটা ডিসাইড করে নেন তাহলে কিন্তু আপনাদের চলার রাস্তাটা অনেকটাই কিন্তু আপনাদের জন্য সুখকর হবে। আপনাদের অ্যাচিভমেন্টগুলো আপনারা অনেক তাড়াতাড়ি পাবেন জীবনে। তাই আজকের অনুষ্ঠানে আমরা সেই বিশেষ আলোচনা করব যে কাদের জন্য সরকারি চাকরি রয়েছে আর কাদের জন্য রয়েছে বেসরকারি চাকরি। আর সেই জন্যই আজকের অনুষ্ঠানে, যেমন প্রতি অনুষ্ঠানে আমরা পেয়ে থাকি, পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রীকে আজকেও রয়েছেন। স্বাগত জানাবো। নমস্কার। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আচ্ছা, দেখুন, আমাদের লাইভ অনুষ্ঠানে আমরা প্রায়ই ফোন পাই বা বেশিরভাগ ফোনই আসে যে আমি চাকরি কবে পাবো, সরকারি চাকরি কি হবে। তো তাদের জন্য বলবো যে সমীক্ষা করে দেখলে বোঝা যাবে যে কত পার্সেন্ট আমাদের সরকারি চাকরি হয়। যারা বলবো যে শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে তাদের কত পার্সেন্ট, খুবই নগণ্য পার্সেন্ট সরকারি চাকরি পেয়ে থাকেন। সেই দেখো, সরকারি চাকরি পাবো বললেই পাওয়া যায় না, এটা মুখের কথা না। আর আজকের এই যে পৃথিবীটা যা পড়েছে, যুগটা যা পড়েছে, এত আমাদের দেশে যে জনসংখ্যা বেশি, তার তুলনায় চাকরির সংখ্যা কিন্তু অনেকটাই কম। তার উপরে আবার সরকারি চাকরির সংখ্যা আরও কম। কাজেই সরকারি চাকরি পাবো বললেই পাওয়া যায় না। ওই যে কথায় আছে, তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। তো সরকারি চাকরির জন্য যারা পুরোপুরি বসে আছো তাদেরকে আমি বলছি, তোমরা কিন্তু যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে নিজের ছকটা কিন্তু একবার বিচার করে দেখবে। কারণ এটাও হতে পারে তোমাদের ছকে হয়তো সরকারি চাকরি নেই, তোমরা হয়তো বৃথা সময় নষ্ট করছো। এই জায়গাটা কিন্তু তোমাদের একবার দেখে নিতে হবে। কারণ আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীরা সরকারি চাকরির আশায় তারা কিন্তু ভালো ভালো বেসরকারি চাকরি ছেড়ে দেয়, ছেড়ে দিয়েও কিন্তু তারা সেই সরকারি চাকরির তো প্রিপারেশান, সেই প্রস্তুতি তারা কিন্তু করে যায়। আর তাতে কি হয়, তাদের বয়সটা আস্তে আস্তে পেরোতে থাকে। তারপর একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে তাদের 30, 32, 35 বছর বয়স হয়ে গেল, সরকারি চাকরির বয়স পেরিয়ে গেল, কিন্তু তারা জীবনে দাঁড়াতে পারলো না, এস্টাবলিশমেন্ট হতে পারলো না। তারা কিন্তু বাবা মার কাছেই রয়ে গেল এবং তাদের ভরসায় তারা জীবন তখনও চালিয়ে নিয়ে যাচ্ছে। কাজে এই জিনিসটা আমি বলবো, তোমরা সরকারি চাকরির প্রিপারেশন তৈরি প্রস্তুতি নাও, কিন্তু সাথে সাথে এটা জেনে রাখো যে তোমাদের কতটা চান্স আছে সরকারি চাকরি পাওয়ার, আদেও আছে কিনা, তোমরা সরকারি আদেও চাকরি পাবে কি না সেটাও কিন্তু তোমরা জেনে নাও। তবেই কিন্তু তোমরা সরকারি চাকরির দিকে এগো, নচেত তোমরা কিন্তু প্রাইভেট জব বা বেসরকারি চাকরির দিকে কিন্তু তোমরা এগো। কারণ এখনকার দিনে বেসরকারি চাকরিও অনেক ভালো ভালো আছে, সেখানেও কিন্তু মাইনেপত্র, স্যালারি কিন্তু প্যাকেজ তোমাদের কিন্তু অনেক ভালো ভালো দিচ্ছে। কাজেই সবসময় যে সবাইকে সরকারি চাকরি করতে হবে সেটা কিন্তু না। বেসরকারি চাকরি করেও কিন্তু সংসারে ভালোইভাবে সংসারটাকে চালিয়ে নেওয়া যায় এবং ভালো জায়গায় জীবনে একটা পজিশনে যাওয়া যায়। তাহলে আমরা চলে আসি ছকে কি কি যোগ থাকলে সরকারি চাকরির সুযোগ আসবে আর কি কি যোগ থাকলে বেসরকারি চাকরির সুযোগ আসবে, এই ব্যাপারে আজকে একটু আলোকপাত করি।
2025 সাল, এই 2025 সালে প্রথম যে অমাবস্যাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রতন্তী অমাবস্যা, সেটা হচ্ছে 28 এবং 29 তারিখ। আমি তারাপীঠ মহাশ্মশানে, দিব্যজয় শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকব এই দুটি দিন। সেদিনকে কিন্তু 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমি করব। যত বড়ই সমস্যা হোক না কেন, যেখানেই তোমরা ঘুরে থাকো না কেন, যতবারই বিফল হয়েছো, যাই হোক না কেন, সেইখান থেকেও দাঁড়িয়ে কিন্তু আমি চ্যালেঞ্জ সহকারে এই 64 যোগিনীর তন্ত্র অ্যাপ্লাই করে তোমাদের সেই সমস্যার সমাধান কিন্তু আমি করতে পারবো। তাই তোমরা যারা যারা মারাত্মক সমস্যায় ঘুরছো, যারা যারা সব জায়গায় গিয়েও কোনো রেজাল্ট পাওনি, সব জায়গায় ঘুরে তবে তোমরা আমার কাছে এসো। আমি সবাইকেই বলি, প্রথমে আমার কাছে আসার দরকার নেই, সব জায়গায় ঘোরো, বিফল হও, সব জায়গায় কাজ না পেয়ে তবে আমার কাছে আসবে। তখন তোমরা বুঝতে পারবে এই 64 যোগিনীর তন্ত্র কি, আর এর শক্তি কতটা, আর এ তোমাদের জীবনে কি করতে পারে। কাজী সামনের এই রতন্তী অমাবস্যায় আমি তারাপীঠে উপস্থিত থাকছি। যাদের যাদের প্রয়োজন আছে তারা তারা একটু যোগাযোগ করে নিও। চলে আসি আজকের আলোচনা। এই যে আলোচনাটা আমরা করছি সেটা হচ্ছে তোমাদের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে। তাহলে প্রথমে বলি, সরকারি চাকরি থাকার জন্যে ছকে দশমে যদি রবি শুভ রাশিতে শুভ স্থানে থাকে, যদি শুভ নক্ষত্র পায়, তাহলে কিন্তু দশমের রবি কিন্তু খুব পাওয়ারফুল। এ কিন্তু তোমাদের সরকারি চাকরি দিতে সক্ষম। এই দশমে রবি যাদের আছে তাদেরকে কিন্তু আমি অনেক দেখেছি, তারা কিন্তু বড় আইএএস অফিসার, আইপিএস অফিসার, তারা কিন্তু বড় এফআরসিএস, এফআরএস, এসব বড় বড় অফিসার কিন্তু তারা হয়েছে। এর সাথে সাথে তারা কিন্তু বড় বড় তোমাদের ডাব্লিউবিসিএস অফিসারও কিন্তু হয়েছে। কাজী এমনকি তারা পরবর্তীকালে হোম সেক্রেটারি, অ্যাডিশনাল হোম সেক্রেটারি, এইসব লেভেলে তারা কিন্তু চলে গেছে। আমি এই দশমে রবি যাদের আছে তাদের কিন্তু সরকারি চাকরির প্রবল যোগ থাকে, যদি সেই রবি শনির দ্বারা দিষ্ট বা রাহুর দ্বারা দিষ্ট না হয় বা শনি রাহু যুক্ত না হয়। তাহলে এইবার চলে আসি পঞ্চম, কারণ চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের পঞ্চম, দশম, একাদশ এবং ষষ্ঠ ভাব কিন্তু আমাদের দেখতে হবে, তবে কিন্তু পুরোপুরি চাকরির বিচার আমরা করতে পারবো। শুধুমাত্র দশম ভাব বা দশম ভাবাপতিকে দেখে আমরা কিন্তু চাকরির বিচার সম্পূর্ণ করতে পারি না। তাই আমি বলি, এর সাথে সাথে তোমাদের পঞ্চম ভাবটাকেও কিন্তু দেখতে হবে, সেই ভাবটা কিন্তু বিচার করে দেখতে হবে। পঞ্চম ভাবে কোন গ্রহ আছে, সেই ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, এবং সেই ভাবের সাথে রাহু বা কেতুর কোনো কানেকশন বা শনির বা কোনো কানেকশন আছে কি না। তাহলে কিন্তু তোমাদের এই যে সরকারি চাকরি পাওয়াটা একদম লাস্ট মোমেন্টে গিয়েও কিন্তু কেটে যেতে পারে। কারণ আমরা জানি রাহু, শনি এবং তোমার কেতু, এরা কিন্তু তোমাদের হওয়া কাজ নষ্ট করে দেয়, আর কিন্তু তোমাদের লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু তীরে এসে কিন্তু তরি ডুবিয়ে দেয়। কাজী এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং একাদশপতি গ্রহ যদি ভালো অবস্থান থাকে, একাদশপতি তোমাকে সাকসেস দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি চাকরির দিকেও কিন্তু ওই একাদশপতি তোমার সাকসেস দেবে। তো একাদশ এবং দশম ভাব যদি কোনোভাবে কানেকশন হয়ে যায়, বা একাদশ বা পঞ্চমের কোনো রকম কানেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের সরকারি চাকরির প্রবল যোগ আছে। এই 2025 সালে অনেকেই কিন্তু তোমরা সরকারি চাকরি পেতে চলেছো, যাদের এরম ধরনের যোগ আছে ছকে। এবং তোমাদের ষষ্ঠপতির একটু অবস্থানটা আমাদের দেখে নিতে হবে। ষষ্ঠপতি কিন্তু তোমাদের এই যে কম্পিটিটিভ এক্সাম, এই যে তোমরা নানান রকম কম্পিটিটিভ এক্সাম দিয়ে তবে সরকারি চাকরিতে ঢুকবে, সেই কম্পিটিটিভ এক্সামের সাকসেস এটা কিন্তু তোমাদের ষষ্ঠপতি এনে দেবে। কাজী সব দিক দিয়ে ওভারঅল বিচার করে তবেই কিন্তু আমরা সরকারি চাকরির দিকে বলতে পারি। এর সাথে সাথে 64 যোগিনী তন্ত্রে আমাদের যে সরকারি চাকরির জন্য যে কবচ দেওয়া হয়, সেটিও যদি তুমি ধারণ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সরকারি চাকরি সুনিশ্চিত হয়ে যেতে পারে। কাজী 64 যোগিনীর তন্ত্র এমনই একটা তন্ত্র যে কিন্তু তোমাদের জীবনে নানান সমস্যা থেকে কিন্তু মুক্তি দিতে পারে। এই 64 যোগিনীর তন্ত্র কিন্তু তোমাদের জীবনে যে সাকসেস নিতে পারে, সেটা কিন্তু অন্য কোনো তন্ত্রে সম্ভব না। কারণ যোগিনীর শক্তি হচ্ছে মা দুর্গার শক্তি, মা চামুন্ডার শক্তি এবং 8 জন মাতৃকার শক্তি, যারা মা দুর্গার পাশে দাঁড়িয়ে পরাজিত করেছিল সেই শুম্ভ নিশুম্ভকে, সেই রক্ত বীজকে, এদেরকে মা দুর্গার পাশে দাঁড়িয়ে তারা লড়াই করে পরাজিত করেছিল। কারণ তাই এই 64 যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি।
তাই 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ করতে হলে আপনাদের যথাসময়ে যোগাযোগ করতে হবে। এবং দেখুন, সরকারি চাকরির যোগ যদি আপনার ছকে থেকে থাকে তাহলে সেই যোগকে কার্যকারী করতে হলে আপনাদের চেষ্টা তো সবার আগে করতে হবে, এবং বিভিন্ন যোগাযোগগুলো করে আপনারা যদি মনে করেন যে তন্ত্রক্রিয়ার প্রয়োগ করলে আপনাদের সেই জায়গাটা, আপনাদের মনোবল আরও দৃঢ় হবে এবং আপনার যে যোগের জায়গাটা সেটাকে কার্যকরী করতে পারবেন, তাহলে অবশ্যই সময় থাকতে যোগাযোগ করে নিন। একেবারে প্রথম অবস্থায় যদি যোগাযোগ করেন, তন্ত্রক্রিয়ার প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজাল্ট পেতে অনেক সুবিধে হবে, মানে রেজাল্টটা আপনারা অনেক চটজলদি পেয়ে যাবেন। বুকিং নাম্বারে আপনারা ফোন করুন, এবং দূরের বন্ধু যারা মানে বুকিং নাম্বারে ফোন করে আপনারা অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসবেন। হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, গড়িয়াহাটে, বর্ধমান এবং শিলিগুড়িতে চেম্বার রয়েছে। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করবেন 6292235677 এই ফোন নাম্বারে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, সরকারি চাকরি কিন্তু বৃহস্পতিও দেয়। বৃহস্পতি কিন্তু তোমাদের টিচিং বা শিক্ষকতার দিকেও কিন্তু সরকারি চাকরি দিতে সক্ষম। কাজী বৃহস্পতির পজিশনও কিন্তু তোমাদের ছকে যদি ভালো থাকে, যদি দশমে থাকে, যদি ধনু রাশিতে থাকে বা মীন রাশিতে থাকে বা কর্কটে অবস্থান করে, তাহলে কিন্তু সরকারি চাকরির যোগ থাকে। এই জায়গাগুলোও কিন্তু আমাদের দেখে নিতে হবে। এর সাথে সাথে রবি বুধ যদি বুধাদিত্য যোগ করে, সেটাও কিন্তু খুব শুভ যোগ, কিন্তু সেটা ভালো স্থানে হতে হবে, ভালোভাবে হতে হবে, তবেই তার তুমি পূর্ণ ফলটা পাবে। আর এই ধরনের ছক যাদের ছকে ডিস্টার্ব আছে অথচ তারা সরকারি চাকরি করতে চাইছো, তারা কিন্তু আমাদের 64 যোগিনীর মাধ্যমে যে স্পেশাল কর্মপ্রাপ্তি কবচ হয় সেটা কিন্তু তারা একটা ধারণ করতে পারে। সেইটার জেরেও কিন্তু প্রচুর লোককে আমি দেখেছি তারা সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্যতা পেয়েছে। কাজে সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আর দেরি না করে তোমরা এই সামনের অমাবস্যায় 28 এবং 29 জানুয়ারি রতন্তী অমাবস্যায় একটু যদি পারো তো যোগাযোগ করে নিও, কারণ এই সামনে যে পরীক্ষাগুলো আসছে তার জন্য যদি তোমাদের সরকারি চাকরির যে পরপর পরীক্ষাগুলো হবে তার জন্য যদি তৈরি হতে হয়, তাহলে কিন্তু তোমাদের এই রতন্তী অমাবস্যায় প্রতিকার করে তৈরি হতে হবে। আর কিন্তু তোমরা সময় পাবে না, কারণ এই যোগিনীর শক্তি তোমাদের এনে দেবে সেই পূর্ণ ফল প্রাপ্তি তোমাদের হবেই। তাই সরকারি চাকরির যোগ এবং সাথে বলবো বেসরকারি চাকরির যোগ যেটাই থাকুক না কেন, সেই যোগকে কার্যকারী করতে হলে এসে আপনারা একটা প্রোটেকশন নিন। সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন বাধাগুলো দূরীকরণ হবে। কিন্তু আমি জানি এমন অনেকেই আছেন হয়তো সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনাদের হবে করেও হচ্ছে না চাকরিটা। অবশ্যই যে কবচের কথা বললেন সেই কবচ আপনারা ধারণ করতে পারেন, কারণ কবচ ধারণ করলে পরে আমাদের এই যে অশুভ যে শক্তির কারণে আমাদের যে শুভ যোগগুলো বারে বারে বাধাপ্রাপ্ত হয় সেগুলোকে দূর করে দেয়। তাই এই কবচ ধারণ করে আপনারা যদি চাকরির পরীক্ষা দিতে যান বা আপনাদের যে অফিসিয়াল কাজগুলো আছে সেগুলো করেন, সেখান থেকে কিন্তু বিশেষ ফললাভ করতে পারেন। অতএব আপনারা এই কবচ গ্রহণ করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, বা যদি মনে করেন যে আপনারা যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা সরাসরি দেখবেন কিভাবে করছেন কাজটা, সেটাও করতে পারেন। রটন্তী অমাবস্যা তিথি একটা ভীষণ ভালো শুভ যোগ, যেখানে শ্রী দিব্যজয় শাস্ত্রী আপনাদের জন্য যজ্ঞের আয়োজন করছেন। একেবারে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে বসে সেখানে তিনি যজ্ঞা অনুষ্ঠান করবেন, এবং সেই হোমাগ্নির কিছু শিখার স্পর্শে আপনি আপনার জীবনের শুভ যোগগুলোকে আরও আপনি সেগুলোকে বাড়িয়ে তুলুন, শুভ যোগগুলোকে আরও ত্বরান্বিত করুন, এবং আপনার জীবনে শুভ যোগের যে ফলাফলটা সেটা আপনি লাভ করুন। তাহলে আপনার কবচ যদি কেউ ধারণ করেন বা এই রটন্তী অমাবস্যা তিথিতে ধারণ করতে চান, তা আপনার সাথে তাহলে কিভাবে তাহলে আমার চেম্বারে এসে একটু বিচার করে নিতে হবে তাদের কি পজিশন আছে, কোন গ্রহ নক্ষত্র কি পজিশনে আছে, কেন তারা সরকারি চাকরি পাচ্ছে না, কেন তাদের বারবার কেটে যাচ্ছে, কেন তারা বিফল হচ্ছে, সেই জায়গাগুলো আমি বিচার করে তাদের ওই 64 যোগিনীর মাধ্যমে যে সমস্যার জন্য তাদের এটা হচ্ছে না সেই সমস্যার কবচ এবং স্পেশাল কর্মপ্রাপ্তি কবচ আমি তাদের দেবো এই 28 এবং 29 জানুয়ারি তারাপীঠ মহাশ্মশানে রতন্তী অমাবস্যার তিথিতে। কাজে যারা চাইছো তারা পারলে একটু যোগাযোগ করে নিও, কারণ তোমরা সবাই জানো এই যোগিনীর শক্তি কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি তোমাদের এনে দেবেই। একদম। সকলে ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব।